শুনবেন না তখন আপনি আর আমি আজ রাতে পাশা খেলবো। পাশা খেলবে? হ্যাঁ। বাহ, নতুন একটি গল্প শোনালে বেহুলা। নিজের ঘরের স্ত্রী তার সাথে থাকতে হলেও নাকি পাশা খেলে তার সাথে থাকতে হবে। বাহ, ঠিক আছে, নিয়ে আসো তোমার বাসার গুটি, খেলবো তোমার সাথে বাসা, দেখি কে জিতে কে হারে, তারপর তোমার সাথে থাকবো। কেমন? ওরে আনোরে পাশার গুটি খেলবো আমি সর্বশেষ চল চলো। এই তো আমি ধ্যান করে দেখতে পেলাম ওই চাম্পাইপুরে 400 ঘর, তার ঘরে আছে স্বর্ণের লক্ষ্মীধর। সেই স্বর্ণের লক্ষ্মীধর তার বেহুলাকে নিয়ে সাতালি পর্বতের লোহার বাসর করে কাল যাপন করছি। তাই তো আজকে রাতে যদি তার পঞ্চায়েতটা না আনতে পারি তাহলে কাল চাঁদ আমার চুলের মুঠি ধরে তার প্রাসাদে দাসী করে নিয়ে যাবে। তাই তো আমি আমার কালো লাখকে দেখে দেখি সে আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় কালো লাখ? ওরে কালো কালো পয়লা রে পদাটা কিলা কিলো রে
পরবতী কালো নাগের কণ্ঠে পঞ্চতলা বিষ তুলে দিচ্ছি। এই পঞ্চতলা বিষ নিয়ে কালো লাখ সেই সাতালি পার্বতী লোহার বাসার ঘরে রওনা হলো। আমার প্রাণের বেহুলা, চেয়ে দেখো না বেহুলা, হঠাৎ করে কিসে যেন কামড় দিল গো বেহুলা। আমার সারা অঙ্গ যে বিষে জর্জরিত হয়ে যাচ্ছে গো বেহুলা। একটু বড় আঁখি মিলে চাও না বেহুলা। বেহুলা, ও গো বেহুলা, 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 না না না, আমি কাকে ডাকছি? আমার বেহুলার চোখে যে কালো নিদ্রা দেবী আসন করে বসেছে গো বেহুলা, তাকে যদি আমি সত্য ডাকি, সে যে আমার ডাক শুনতে পাচ্ছে না গো, সে যে আমার ডাক শুনতে পাচ্ছে না। বেহুলা, একবার তুমি আঁখি মেলে চেয়ে দেখো বেহুলা, আমার মুখে যে হচ্ছে রে, সেই পরে জগতে চলে যাচ্ছে গো বেহুলা। তুমিও তো বেহুলা কাঁদবে, কিন্তু তখন কাঁদবে গো বেহুলা, তখন তুমি সে আমার লক্ষ্মীন্দরকে জীবিত দেখতে পাবে না গো বেহুলা। বেহুলা,
তাই তো আমি আমার সাদা ধুতিতে লেগে যাচ্ছি গো বেহুলা। যদি তুমি আমাকে যে দান করতে চাও, মা গঙ্গার বিদ্যালয়ে আমাকে নিয়ে সেই দেবপুর শহরে চলে গিয়ে গো বেহুলা, তবে তো আমাকে যে দান করতে পারবে।